টোটাল অটোক্রেসি চলছে। মতুয়াদের ভোট থাকবে না, রাজবংশীদের থাকবে না, সংখ্যালঘুদের থাকবে না, তপশিলীদের থাকবে না, আদিবাসীদের থাকবে না। 46 জন অলরেডি মারা গেছে, তার মধ্যে অর্ধেকের ওপর হিন্দুও আছে, এটা মাথায় রাখবেন। আমি পরশুদিন একটা কেস স্টাডি করছিলাম, বর্ধমানের একজন মারা গেছেন, সুইসাইড করেছেন। কারণটা কি? আমি বিএলওদের দোষ দিচ্ছি না, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের এজেন্সিরও অনেক বিএলও লাগিয়েছে। এই প্রথম মাথায় রাখবেন। আমার কাছে স্টেট সেন্টারে কোনো পার্থক্য নেই, আমি সবাইকে বলছি যার যার দায়িত্ব পালন করুন, আমাদের যতটা সহযোগিতা আছে আমরা করবো। কিন্তু গায়ের জোরে যে কাজটা করতে 2 বছর লাগে, সেইটা মাত্র 2 মাসে করতে হবে, যাতে গভর্নমেন্ট আগে থেকে 6 মাস কোনো ডেভেলপমেন্টের কাজ করতে না পারে। বিজেপি, তুমি আমাদের সাথে কোনো কিছু খেলে পারবে না। সব এজেন্সিকে তোমার দালাল বানিয়েছো। চক্রান্তকারী দল, অত্যাচারী দল, দুরাচারী দল, দুর্ব্যবহারের দল, অনাহারী দল, তোমাদের দুচোখে দুর্যোধনার দুঃশাসন। তোমরা ভয়ঙ্কর বিস্ফোরকের থেকেও বিস্ফোরণ। যারা জাতির নেতা গান্ধীজির নাম কেটে দেয়, তারা দেশকে কতটা ভালোবাসে সন্দেহ আছে। আর দেখেছেন, যেদিন কেটেছে আমি সেদিনই পাল্টা করে দিয়েছি। কর্মশ্রী আমাদের ছিল, 100 দিনের কাজ বন্ধ করে দিয়ে ভেবেছিল বাংলাকে জব্দ করবে, এত সস্তা। বাংলাকে জব্দ করাচ্ছি, তোমাদের স্তব্ধ করব। আমরা চলি সমুখ পানে, কি আমাদের বাঁধবে? বিজেপি রইল পেছুক টানে, কাঁদবে তুমি কাঁদবে। এবার আপনাদের আমি কয়েকটা কথা বলবো, মনে রাখবেন। আমরা যা লক্ষ্য করলাম, ওরা ভুলে গেছে যাদের নাম বাদ দিচ্ছে, আরো 1.5 কোটি নাম নাকি বাদ দিতে হবে। বিজেপির খোকা বাবুদের আবদার, হাত ঘোরালে নাড়ু পাবো, নাড়ু নিয়ে ভোটে জিতবো, নির্বাচন কমিশনকে কাজে লাগাবো, আর বাংলাকে দখল করব, বাংলাকে অসম্মান করব, বাংলার ইতিহাস ভুলিয়ে দেব। নানা রকম চালাকি। চালাকির দ্বারা কোনো মহৎ কার্য সম্পন্ন হয় না। আমরা 2 মাস ধরে দেখলাম কি, কলকাতা জেলা আগে অন্যরকম ছিল। আপনারা জানেন 100টা ওয়ার্ড ছিল, এখন 144টা। কেন? 2009 ডিলিমিটেশন হয়েছে। ইলেকশন কমিশন একবারও কি ভেবেছেন ধ্যানীশ কুমার বাবুরা, একবারও বিজেপির দালালরা ভেবেছেন বিএলওদের নামে গালাগালি দেওয়ার আগে ট্রেনিং দিয়েছিলেন? টোটালটাই আনপ্ল্যান। বিজেপির কোথায়? বিজেপি কমিশন তৈরি করেছেন। আমাকে আপনারা ক্যাচ করা করবেন, যত ক্যাচ করবেন করবেন, থাকলে চাইলে গলাটাও কেটে দিতে পারেন, কিন্তু আমি মানুষের কথা বলবো। কেউ কাউকে না কাউকে তো মুখ খুলতে হবে। সবাই যদি ভয়ে গুটিয়ে যায়, তাহলে তো দেশটাই শেষ হয়ে যাবে। আর বাংলা না থাকলে দেশ থাকবে না, এটা মাথায় রাখবেন। এইটা করার আগে সাংবাদিক বন্ধুদের কাছে আমি প্রশ্ন করছি, আপনারা তো এত বিতর্ক করেন, একবার বলুন তো, আপনারা ভেবেছিলেন 2002 যখন হলো লাস্ট, 2001 লাস্ট ইলেকশন হলো, আমার মনে আছে অ্যাসেম্বলি ইলেকশন করেছিলাম। এরপরে আপনারা শুরু করলেন এসআইআর এর কাজ। ফাইনাল লিস্ট বেরোলো কবে? 2004-এ। 2004-এ লোকসভা ইলেকশন ছিল। ইয়েস অর নো? আপনারা এরপর ডিলিমিটেশন করেছিলেন। ডিলিমিটেশনটা মাথায় আছে কি নেই? যখন ডিলিমিটেশন হলো, একটা ভোটার আরেকটা কনস্টিটিউয়েন্সিতে চলে গেল। তার মানে আগে ভবানীপুরটা ছিল আলিপুর,
এখন হয়ে গেছে ভবানীপুর, যুক্ত হলো অন্যান্য নতুন ওয়ার্ড। সব জেলাতেও তাই হয়েছে, সব অ্যাসেম্বলিতে। এই ওয়ার্ডটা এখানে ছিল, চলে গেছে ওই ওয়ার্ডে। এই ভোটারের অ্যাড্রেসটা ছিল এই ওয়ার্ডে, ওই ওয়ার্ডে। ম্যাপিংটাই তো ভুল। Your mapping is absolutely wrong and it's a great blunder. আপনি 2002 এর পর যে ডিলিমিটেশন হয়েছিল সেটা আপনি কনসিডার করেছিলেন। আজকে কি করছেন? একটা ভোটার এই অ্যাড্রেস থেকে 2002 এই অ্যাড্রেস ছিল, আজকে সেই অ্যাড্রেস নেই, থাকবে কি করে? সে তো অন্য ওয়ার্ডে চলে গেছে। 2 নম্বর, অনেক এগুলো ভালো করে লিখুন, না লিখলে পরে না লিখলে এটা ভালো করে লিখুন। আমি বলবো আপনারা ভুলে যাবেন, তা হবে না। আপনাদের অনেক দায়িত্ব। কারো বিয়ে হয়েছে, মেয়েরা শ্বশুরবাড়ি যায়, তার পদবি অনেকে চেঞ্জ করে, কেউ করে না। যারা চেঞ্জ করেছে আপনারা তাদের বাদ দিচ্ছেন কোন কারণে? সে জেনুইন ভোটার। কেউ একটা বাবা মায়ের নাম লিখতে গিয়ে এর জায়গায় ই লিখেছে। আমি বলি ওরে অর্ধ গর্ধ শক্তির দল। বাংলায় যেটা এ হয়, বাংলায় যেটা আ হয়, ইংরেজিতে সেটা ডবল এ হয়। তোমরা ভোটার লিস্ট কি করেছো কলকাতা আশেপাশে? সব ইংরেজিতে। তো একটা গ্রামের হকার, একটা রাস্তার হকার, একটা দোকানদার, একটা গরিব মানুষ, একটা বস্তির মানুষ, একটা মহল্লার মানুষ, একটা কলোনির মানুষ, তোমার ইংরেজিটা বুঝবে কি করে বাবা? একটা এর জায়গায় ই হলে কেউ এটাকে এ ইউজ করে। একতা, ধরুন বাংলায় নামটা হলো একতা, ইংরেজিতে কেউ এ ইউজ করে, কেউ ই ইউজ করে। তুমি সেটা দেখেও কেটে দিয়েছো নাম, তার জন্য তাকে আত্মহত্যা করতে হলো। হু ইজ রেসপন্সিবল? হু ইজ রেসপন্সিবল ফর দিস? ইলেকশন কমিশন 46টা লোকের প্রাণ নিয়েছো। বিএলওদের দোষ নয়, দোষ তোমাদের। দায়িত্ব নিতে হবে। বলছে ম্যাচ করছে না বাবা মায়ের নাম, কি করে করবে? 2002 কি ইনস্টিটিউশন ডেলিভারি ছিল? সৌগত পয়েন্টগুলো লিখুন, পরে আপনাকে ড্রাফট করতে হবে। ডিলিমিটেশন থেকে লিখুন, কাকুলি তুমি লিখলে হবে, একটু সৌগতকে দাও, যে যে কাজটা ভালো করে তাকে দাও। এবার আপনারা বলুন, 2002 মা বাবার একটা নাম দিয়ে দিয়েছে, বয়স দিয়ে দিয়েছে। তখন তো তারা ঘরে জন্মেছে। কত ছিল ইনস্টিটিউশন ডেলিভারি রেট? ওরা গর্ধ শক্তির দল, ওরা গর্ধবরা। আমি যদি তোমাদের জিজ্ঞেস করি, তখন তো সবাই হোম ডেলিভারি ছিল, নিজের ইচ্ছা মতো নাম দিয়েছে, নিজের ইচ্ছা মতো বয়স বসিয়েছে। এখন তো ইনস্টিটিউশন ডেলিভারি আমরা এসে 99.9 করেছি। এখন যারা জন্মাবে তারা বিচার পাবে। কিন্তু তখন যে বাবা মারা ছিল, এবার একটা কাউন্ট করুন। 18 বছর বয়স হলো ভোটাধিকারের জন্য রাজীব গান্ধীর টাইমে, আমার মনে আছে। আমার মেমারি, ডাউন মেমারি লেনে অনেক স্মৃতি সংরক্ষিত আছে। আগে ছিল 21 বছর, তাই তো? এবার আপনারা আমায় বলুন, আজকে কত সাল? 2025। 25 থেকে এবার আপনি, আগে 21 হতো, এখন 18, 25 থেকে 18 আপনি যুক্ত করুন। এই 2 পর্যন্ত, 2002 তার 18 বছর যদি থাকে, না সরি 2002 তার মানে হচ্ছে 23 বছর, তাই তো? এবার তখন তার বাবা মার বয়স যদি কারো 25 বা কারো 30 হয়ে থাকে, তাহলে 23
আর 20 কত হলো? কত হলো? 43। 43 বছরকার আগে, এবার 43 বছর যেটা ধরছেন, তখন তার আবার বয়স হওয়ার কথা ছিল 21 মিনিমাম। তারা দেশে ভোটার হতে পারবে না। এবার সব যদি আপনি ক্যালকুলেশন করেন, তাহলে কি হচ্ছে? তখনকার বাবা মার সার্টিফিকেটটা আপনি পাবেন কোত্থেকে? স্কুলে তখন কতজন পড়াশোনা করত? কতজনের সার্টিফিকেট আছে? বাবা মা ঠাকুর দাদার। আমার মায়ের যদি আপনি জন্ম কার্ড চান, আমি দিতে পারবো না, তার কারণ আমার মা বাবা জন্মেছে হোম ডেলিভারি। নরেন্দ্র মোদী দিতে পারবেন, অমিত শাহ দিতে পারবেন? ওসব তো লুকিয়ে পড়িয়ে এনে ডুপ্লিকেট দেখাচ্ছে। এরা পারে না এমন কোনো কাজ নেই। একটা ডুপ্লিকেট কেক বানাতে তো 1 সেকেন্ড, কিন্তু আমরা তো কেক বানাবো না, বড়দিন আসছে কেক বানাবো, সেই কেক খেয়ে তোমাদের হজম করবো। কাজে ডিলিমিটেশনে অ্যাড্রেস চেঞ্জ হয়েছে, বাতিল। বিয়ে হয়ে অন্য বাড়িতে গেছে, বাতিল। বাংলা ইংরেজিতে নামের স্পেলিং এর ডিফারেন্স আছে, বাতিল। এই অধিকারটা কে দিল? শুনুন, এলাকায় এলাকায় শান্তিপূর্ণ মিছিল মিটিংও চলবে, আর বিএলএ 1 বিএলএ 2 কে ডিস্টার্ব করা চলবে না। তাদের বড় দায়িত্ব পালন করতে হবে। কি দায়িত্ব পালন করতে হবে? আগে আপনারা কেসটা বুঝে নিন। ধরুন সাউথ 24 পরগনা, টোটাল ভোটার লিস্টে বাংলায়, স্বাভাবিক কারণে নামের লিস্ট বাংলা আর ইংরেজির মধ্যে তফাৎ আছে। অনেক গরিব লোক বাংলায় নাম লেখে ইংরেজি জানে না, তাদের কোনো অন্যায় নেই, তারা বাংলাটা বোঝে না, দুটো থাকা উচিত ছিল। এবার হচ্ছে বাংলা ভাষায় নামের বানান আর ইংরেজিতে নামের বানানের পার্থক্য হওয়ার জন্যই বহু ক্ষেত্রে অ্যাপসের ম্যাপিং এর ক্ষেত্রে প্রবলেম হচ্ছে। সাংবাদিক বন্ধুরা একটু ভালো করে বুঝুন, এটা মানুষের স্বার্থে। জনগণ কিন্তু আপনাদের নির্ভর করে। বিয়েরা বুঝতে পারছেন ব্যাপারটা কি বলছি? বুঝতে পারছেন? নেতারা বুঝতে পারছেন? এবার পিকনিক টিকনিক হবে না, পিকনিক একবারে 2026-এ জেতার পরে হবে। এই অ্যাপ নির্ভর ব্যবস্থাপনায় কোনো এসওপি নেই। সর্বক্ষেত্রে সমন্বয়ের অভাব পরিলক্ষিত হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রেই লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য প্রতিনিয়ত অ্যাপসের পরিবর্তনের ফলে সামগ্রিকভাবে কাজটির ব্যাঘাত ঘটছে। 22 থেকে 24 বার ইলেকশন কমিশন নির্দেশ চেঞ্জ করেছে, প্রতিদিন একবার করে নির্দেশ চেঞ্জ করছে। এভরিডে, ইচ এন্ড এভরিডে ইউ আর দ্য কালপ্রিটস। বিজেপি আর দ্য কালপ্রিটস। বিজেপিকে জেতানোর জন্য জামাই ডিএম, মেয়ে ডিএম, শ্বশুর চেয়ারম্যান পরিবর্তন তো করতে গিয়ে দেশটাকে ভাসিয়ে দিচ্ছ। বলবার কেউ থাকবে না। তুমি কি জানো ইলেকশন সম্বন্ধে? হরিদাস, কীতদাস, কয়েকজন বিজেপির বন্ডেড লেবার জুটেছে। বন্ডেড লেবারদেরও একটা সম্মান থাকে। এরা বন্ডেড লেবার নয়, বন্ডেড কীতদাস। 2002-এর ভোটারদের অনুসন্ধানের তথ্য অনুসন্ধানের ক্ষেত্রেও প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। 2002-কে ভিত্তি করে নাম, অংশ নম্বর, ক্রমিক সংখ্যা খোঁজার ক্ষেত্রে কোনো অ্যাপস নেই। ফলে বহু ভোটারকে, বৈধ ভোটারকে হয়রানি হতে হচ্ছে। এপিক নম্বর দিয়ে খুঁজে বার করার পরেও কোনো এপিক নম্বর দিয়ে খুঁজে বার করারও কোনো সঠিক পদ্ধতি এতদিন ছিল না। কটা লোক এপিক কার্ড খুঁজে বের করতে পারে? কটা লোক?
ধরলাম 50%, 50% পারে না। স্বাভাবিক জিনিসটা বুঝতে হবে, বহু ক্ষেত্রে এটা পরিলক্ষিত হয়েছে। 2002 সালের এপিক নাম্বারের সাথে বর্তমানের এপিক নাম্বারের কোনো সামঞ্জস্য নেই। ইজ ইট নট এ ক্রিমিনাল অফেন্স? আনপ্ল্যান্ড, illegal, unconstitutional and undemocratic and autocrats. I don't have any other language to say. বহু ক্ষেত্রে এটা পরিলক্ষিত হয়েছে। দেখুন, এতদিন আমি কথা বলিনি, ডাক লিস্টে 54 লক্ষ না 56 লক্ষ বাদ দেওয়ার পরেও বলছে 1.5 কোটি বাদ দিতে হবে। খোকাবাবুদের আবদার, লাড্ডু চাই, লাড্ডু। দিল্লিকার লাড্ডু খেয়ে সন্তুষ্ট হয়নি, বাংলাকার লাড্ডু না, বাংলার রসগোল্লা আছে। মুর্শিদাবাদের একটা ছানা বড়া খেলেই পেট ঢাই ঢাই করবে, আর বর্ধমানের একটা ল্যাংচা খেলেই, আর জয়নগরের একটা মোয়া খেলেই, মাথায় রাখো ভালো করে। তাহলে 2002 এর এপিক নাম্বারের সাথে এপিক নাম্বারের মিল নেই, অ্যাপস নেই। বারবার প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে যা বিজেপি অফিস থেকে বলে দেওয়া হচ্ছে তাই চেঞ্জ করা হচ্ছে। আমি শুনেছি ইলেকশন কমিশনের অফিসে বিজেপির একটা এজেন্ট রেখে দিয়েছে, সে অনলাইনে যা দিচ্ছে নাম বাতিল দিচ্ছে, পুরো লিস্টটা করে দিচ্ছে বিজেপি পার্টির লোকেরা। এরকম নির্লজ্জ কমিশন আমি জীবনে দেখিনি, আর দেখতেও চাই না। ডিলিমিটেশন আমি আগে আপনাদের বলেছি, ডিলিমিটেশনের পরিবর্তে বহু বিধানসভার ক্ষেত্রে জেলার পরিবর্তন হয়েছে, অ্যাসেম্বলির পরিবর্তন হয়েছে, বুথের পরিবর্তন হয়েছে, ওয়ার্ডের পরিবর্তন হয়েছে। এর ফলে নামের বানানোর ক্ষেত্রেও ইংরাজি থেকে বাংলা বা বাংলা থেকে ইংরাজি ক্ষেত্রেও মিসম্যাচ হচ্ছে, আর সেগুলো বাদ দিচ্ছে। আপনারা এদের কথা ছেড়ে দিন। একজন সিনিয়র সাংবাদিক আমাকে একদিন বললেন, তৃণমূল কংগ্রেসের ক্যাম্প। আমি বললাম কেন? বললো, আরে আমি নিজের বইয়েরটা করতে পারছিলাম না, ভুল করে ফেলেছিলাম। ওরা আমাকে কারেক্ট করে দিল। আমাকে আরেকজন সাংবাদিক বলল, আরে আমার সে একটা কাগজের এডিটার, বললো আরে আমার ভাইয়ের নামটা বাদ দিয়ে দিয়েছে। আমরা কেন? বললো কি একটা স্পেলিংয়ে নাকি গন্ডগোল হয়েছে। তাহলে আপনাদের পরিবারে যদি হয়, তাহলে সাধারণ মানুষের পরিবারে কি হবে? এই বিএলওদের বেশিরভাগ শিক্ষক, কিছুদিন বাদে আবার মাধ্যমিক পরীক্ষা আছে। তাছাড়া ছেড়ে দিন, আমি শুনেছি সেন্ট্রাল গভর্নমেন্টের অনেককে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে। প্রত্যেকের আগে খবর রাখুন তো, সেন্ট্রাল গভর্নমেন্টের কাকে কাকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে, তারা কোন ডিপার্টমেন্টে কাজ করে, কোথায় থাকে, আমার ডিটেলসটা চাই। আমি তাদের সহযোগিতা করবো, কিন্তু আমার ডিটেলস চাই। এটা স্টেটকে জিজ্ঞেস করে করেনি, ইলেকশন কমিশন ইচ্ছে মতো করছে। স্টেটের অফিসারদের অবজারভার করছে স্টেটকে না জানিয়ে। আবার মাইক্রো অবজারভার কারা? না তো বিজেপির দালাল দিল্লির লোকেরা, সেগুলো না বোঝে বাংলা, না বোঝে মথুয়া, না বোঝে রাজবংশী, না বোঝে কামতাপুরি, না বোঝে লেপচা, না বোঝে নেপালি। সেগুলো কি করবে? খাবে না খই ছড়াবে? কোনটা করবে জিজ্ঞেস করুন। তারা নাকি হিয়ারিং করবে। হিয়ারিং না, ওদের ইয়ারিং দিয়ে দিন একটা করে। মানে ইয়ারিংটার সাথে সাথে কানে কন্টিনিউয়াস মেসেজ দেবে, ওটা পড়ে। প্রতিদিন বিএলওদের নতুন নতুন অ্যাপ আপডেট করছে। একটা বিএলও সেও তো মানুষ, হিউম্যান বিং। প্রতিদিন যদি আপনি অ্যাপ চেঞ্জ করেন, তার মানে তো আপনি নিজে শিওর নয়। বিজেপি অফিস থেকে যা বলে দিচ্ছে, ওই হোম মিনিস্টার, অপদার্থ হোম মিনিস্টার, এইরকম বাজে হোম মিনিস্টার আমি জীবনে দেখিনি। স্বৈরাচারী, দুরাচারী, বাদবাকি ওয়ার্ডগুলো তোলা থাকলো, সবকিছু একসাথে বলতে নেই। বাংলায় আমাদের অনেক টিপিক্যাল টাইপের ওয়ার্ড আছে। তিনি টোটালটা কন্ট্রোল করছেন, প্রধানমন্ত্রীও কন্ট্রোল করেন। আমার ডাউট আছে, প্রধানমন্ত্রীকে উনিই কন্ট্রোল করেন, আর দেশটাকে উনি কন্ট্রোল করেন।
দাঙ্গাকারীরা যদি দেশ চালায় সে দেশের কি হতে পারে? যা হচ্ছে দেখতেই পাচ্ছেন। মাথায় বুদ্ধি আছে? ফাদার অফ দ্য নেশনের নাম বাদ দিয়েছে, কি করলো? রাম নাম। রাম নামের প্রতি আমার কোনো আপত্তি নেই, ওটা তো একটা মহাকাব্য। কিন্তু আমি দেখেছি হিন্দুস্থানীরা, হিন্দিভাষীরা যখন ডেড বডি ক্রিমেশনের জন্য নিয়ে যায়, ওরা, আমরা যেমন বলি বলো হরি হরি বল, ওরা বলে রাম নাম ছাড়তে হয়, রাম নাম ছাড়তে হয়। তো কি দেশটাকে রাম নাম ছাড়তে হয়? বিনাশের কালে নিয়ে যাচ্ছেন, বিসর্জনের কালে নিয়ে যাচ্ছেন, গান্ধীজি কথা, গান্ধীজিকে বাদ দিয়ে। এত কম সময়ের মধ্যে এত নির্দেশ যে বিএলওরা বেচারা স্কুল করবে, কাজ করবে না, রোজ একটা করে অ্যাপ দেখবে। কোনো প্ল্যানিং নেই, আনপ্ল্যান। আলটিমেটলি সমস্যায় পড়ছে সাধারণ ভোটাররা। আজকে বলে দেওয়া হচ্ছে এখানে যারা বিহারের মানুষরা চাকরি করে, ইউপির লোকেরা চাকরি করে, ঘর বাড়ি আছে, যে তোমার বিহারের ভোটটা কাটতে হবে না, তোমার সম্পত্তির অধিকার কেড়ে নেবে। ভুল, एक गलती है। आप अगर बिहार में वोट नहीं दिया है, आप अगर इधर में रहते हैं, नौकरी करते हैं, आपका फैमिली है, आपका प्रॉपर्टी लेने का हकीकत इलेक्शन कमीशन का नहीं है। ये आपका राइट टू प्रॉपर्टी है, संपत्ति का अधिकार, ये आपका अधिकार मानते हैं। ये आपको कम्युनिटी को आप समझाइए, ये चालाकी है। जैसे आप ना वोट केंद्र में जाए, आपका उधर में भी किया, इधर में भी किया। अगर बंगाल में रहने चाहते हो तो वोटर लिस्ट में नाम लो, उधर का नाम काटो। কোনো বিধানসভায় দিচ্ছে বাংলায় ড্রাফট লিস্ট, তো কোনো বিধানসভায় ইংলিশ। আবার যেটা দিচ্ছে সেটা উইদিন এ সেকেন্ড উইথড্র করে নিচ্ছে, যাতে কোনো সাংবাদিক এটা নিয়ে স্টাডি করতে না পারে। ওরা ভাবে ওরা খুব চালাক আর সবাই বোকা। আবার পার্শ্ববর্তী রাজ্যের ভোটার তালিকা তাদের লোকাল ভাষায় প্রকাশিত হয়। এই ভাষাগত সমস্যার কারণে বিএলওরা তো সরকারি ভাষা জানে না অনেকে। কি করে জানবে অলচিকি ভাষা? কি করে জানবে রাজবংশী ভাষা? কি করে জানবে কমতাপুরি ভাষা? কি করে জানবে নানা রকম সাদরি ভাষা, কুরুক ভাষা, কুম্বালি ভাষা, নানা রকম ল্যাঙ্গুয়েজ আছে। ফলে বিএলও অ্যাপে অনেক ক্ষেত্রেই অনেক জেনুইন ভোটারকে ম্যাপিংই করা হয়নি। আর 2002 সিপিএম ছিল মার্কা মারা দল, একেবারে অনেকের নাম বাদ দিয়ে দিয়েছিল তখন, তাই তো? নবপ্রজন্ম থেকে শুরু করে যারা তৃণমূল করতো ম্যাক্সিমাম নাম বাদ দিয়ে দিয়েছিল। আজকে বুঝবে যে কি ভুলটাই না করেছিল, মানুষ ক্ষমা করেনি, করবেও না। এখন আবার বিজেপি দালালি করে বেড়াচ্ছে। লজিক্যাল ডিসক্রিপেন্সিতে কিভাবে ভোটাররা কাজ করবেন সেই সংক্রান্ত কোনো নির্দিষ্ট নির্দেশিকা নেই, আসেনি। ফলে এত হাজার হাজার ভোটারের লজিক্যাল ডিসক্রিপেন্সি কিভাবে এত শর্ট টাইমে দূর হবে? বিএলও, সুপারভাইজার, ইআরও, ডিইও, সিইও কারো বাস্তব কথা জানা নেই। হিয়ারিং ভেন্যু এখনো কোনো সুষ্ঠু নির্দেশিকা আসেনি। 16 ডিসেম্বর থেকে প্রাথমিকভাবে শুরু হওয়ার কথা ছিল। 20 ডিসেম্বর নতুন নির্দেশ এসছে, প্রত্যেক বিধানসভায় 15 জন করে ইন্ডিপেন্ডেন্ট অবজারভার হবে, কেন্দ্রীয় সরকারি কর্মচারী, মানে বিজেপির দলের লোকেরা। এটা কখনো হয়েছে? আমার রাজ্যে ভোট করবে রাজ্যের লোকেরা না বেরাজ্যের লোকেরা? গুজরাটের লোকেরা এসে ভোট করবে বাংলায়, রাজস্থানের লোকেরা এসে ভোট করবে বাংলায়। হিয়ারিং নেবে, জানে কিছু বাংলার ভাষা, বোঝে। সবকিছুর একটা লিমিট থাকা দরকার। আবার ইয়ার উপর একজন করে স্পেশাল অবজারভার,
যাতে এরও বাথরুমে গেলেও তার পাশ পেছনে পেছনে যাবে মনে, সে ওয়াশরুমে যাচ্ছে কিনা, খেতে যাচ্ছে কিনা, সেটাও দেখতে যাবে মনে। এই কথাগুলো আপনাদের বললাম তার কারণ আপনাদের এটা জানতে হবে। এরপরে আমি আপনাদের কতগুলো কথা বলছি। আমাদের কাজ হচ্ছে ভয়েস ক্লিয়ার কেন হয় না প্রতিদিন? মাইক ম্যান কিন্তু ইনডোরে যারা কাজ করছেন আমি বারবার দেখছি প্রবলেম ক্রিয়েট করছেন। আমি আগের দিনও দেখে গেছি, আজকেও দেখছি। দিস ইজ টু ব্যাড। এবার কিন্তু আমি অ্যাকশন নেবো, আমি বলে দিলাম। আমি আগের দিনও ইন্ডাস্ট্রি মিটিংয়ে দেখে গেছি লোকের এই কমপ্লেন এসছে। টাকা নিয়ে কাজ করেন আপনারা, সেটা আপনার প্রাপ্য, কিন্তু আপনি তো সার্ভিস তো দেবেন। আর পুলিশ কি করে, কেন দেখে না? যারা দায়িত্বে থাকে আর পার্টিরও যারা থাকেন তারাই বা কেন সাউন্ড চেক করবেন না? আগে মাইক ঠিক করে আমায় বলবেন শুনতে পাচ্ছেন কিনা। এটা সাবোটাজ হচ্ছে না তো? প্রত্যেক দিন মাইকের এই প্রবলেম কেন হচ্ছে? ইকো হচ্ছে। এসআইআরের দ্বিতীয় পর্যায়ের জন্য পিএলএদের করণীয় প্রত্যেক পোলিং স্টেশনে এটা কেউ হচ্ছে তো বলতে পারছে না ওখানে কেন না ধরে দিয়ে না পাগল করতে হয়। এবার শুনতে পাচ্ছেন? এবার মন দিয়ে শুনুন। প্রত্যেক পোলিং স্টেশন ডেট, সিক্রেট, অ্যাবসেন্ট, ভোটার তালিকা ওয়েবসাইটে ও ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন, ব্লক, মিউনিসিপ্যালিটি অফিসে প্রকাশিত হবে। সেই তালিকা অনুযায়ী বাড়ি বাড়ি ঘুরে জানতে হবে তালিকাতে বাদ গেছেন এমন ভোটার বাস্তবে আছেন কিনা। যদি এই রকম ভোটার খুঁজে পাওয়া যায় তবে এই ভোটারদের ফর্ম 6 ও অ্যানেক্সার 4 ইআরওর কাছে জমা দিতে হবে নাম নথিভুক্ত করার জন্য। বুঝলেন কিছু? পরিষ্কার? কোথায় জমা দিতে হবে? ইআরওর কাছে। 2, যে সকল ভোটারদের
বিএলও আনম্যাপ বলে চিহ্নিত করেছে। তাদের সবার শুনানির নোটিশ পেয়েছে কিনা দেখতে হবে। এই সকল ভোটারদের আগে থেকে 2002 রোলের কপি কমিশনে নির্ধারিত 11টি প্রমাণপত্রে যে কোনো একটি সংগ্রহ করে রাখতে বলতে হবে। শুনানির সময় যাতে এই সকল ভোটাররা উপস্থিত থাকে সেটা সুনিশ্চিত করতে হবে। যাদের কাছে 11টি প্রমাণপত্রের কোনোটি নেই তাদের পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ভালো করে শুনুন, কি কি রাখবে? পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, এসসি সার্টিফিকেট যাদের আছে, এসটি সার্টিফিকেট যাদের আছে, ওবিসি সার্টিফিকেট আছে যাদের, যেটা যার ক্ষেত্রে প্রযোজ্য। সার্টিফিকেট পাওয়ার জন্য দ্রুত আবেদন করতে হবে। এই ক্ষেত্রে আমরা বিএসকে বলেছিলাম বিডিও অফিসেও গভর্নমেন্টের পক্ষ থেকে মে আই হেল্প ইউ ক্যাম্প হবে। বিএলএ 1 বিএলএ 2রা যোগাযোগ করবেন, এটা বিএলএ 2দের কাজ। বিএলও অ্যাপে যে সকল ভোটারদের লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে চিহ্নিত করা হয়েছে এবং নোটিশ পেয়েছেন সেই সকল ভোটার শুনানিতে উপস্থিত হয়ে 2002 রোলের কপি এবং অন্যান্য প্রয়োজনীয় নথি জমা দিচ্ছেন কিনা সেটা লক্ষ্য রাখতে হবে। শুনানির সময় ভোটাররা যাতে অহেতুক হয়রানির শিকার না হয় সেটা দেখতে হবে। বুথে বুথে ক্যাম্প তৈরি করতে হবে। আর এমএলএদের দায়িত্ব নিয়ে, ব্লক প্রেসিডেন্টের দায়িত্ব নিয়ে, কাউন্সিলরদের দায়িত্ব নিয়ে এটা করতে হবে। অনেক কাউন্সিলর কাজ করে না, শুধু পার্টির বদনাম করে। আমি তাদের পরিবর্তে দরকার হলে ব্লক প্রেসিডেন্ট আলাদা করে তৈরি করে দেবো, যে যে ওয়ার্ডে কমপ্লেন আছে। যে ভালো কাজ করবে তাকে আমি ব্লক প্রেসিডেন্ট করব। যে সকল ব্যক্তি ফর্ম 8 জমা দিচ্ছেন তার উপর নজর রাখতে হবে, সবাই যাতে নাম নথিভুক্ত করতে পারে সেজন্য আবেদনকারীকে সাহায্য করতে হবে হাসি মুখে। যদি কোনো ব্যক্তি যার বয়স 20 বছর বা তার বেশি, তিনি যদি ফর্ম 6 জমা দিয়ে থাকেন তবে অনুসন্ধান করে দেখতে হবে সেই ব্যক্তি সঠিক কিনা। এটা এখন 18 বছর হবে, কারণ এখন ভোটাধিকার 18 বছরে, তাই তো? নতুন ভোটার হবে। বাইরের অনেক ভোটারের নাম কিন্তু ঢুকিয়েছে আগের বারের লিস্টে, দেখেছিলেন তো? একটা বাঙালির সাথে 10টা গুজরাটি, একটা বাঙালির সাথে 10টা হরিয়ানা। এখন আবার এআই করেছে। শুনুন, আমি শুনলাম একটা ঘটনা, একটা নাম খুলতে গিয়ে, ধরুন আমার নাম মমতা ব্যানার্জি, আমি যখন ভোট দিতে গেলাম তখন গিয়ে দেখলাম এআই এর আরেকটা নাম মমতা ব্যানার্জি তুলে রেখে দিয়েছে, অথচ আমি ভোটটা দিতে পারলাম না, তার নামে ভোটটা চলে গেল। বুদ্ধি খরচ করুন। যে সকল ভোটের ফর্ম, যে সকল ভোটার ফর্ম 8 এর মাধ্যমে নাম তুলতে চাইছেন, নিশ্চিন্ত হতে হবে যিনি তিনি কোথা থেকে আসছেন বা কোথায় থাকেন। পাড়ার লোক তো আপনারা বুঝতেই পারবেন। ছেলেমেয়েরা বাইরে পড়াশোনা করতে গেলে তার বাবা মা আছে, জানতেই পারবেন। কেউ বাইরে পরিযায়ী শ্রমিক কাজ করতে পারেন, তারা তো জানতেই পারবেন। আর পরিযায়ী শ্রমিক যারা আছেন তাদের দরকার হলে একবার আসতে বলুন, তার ভবিষ্যতের স্বার্থে। নয় দুবার আসবে, একবার এখন আসবে আর একবার ভোটের সময় আসবে, তার ভবিষ্যতের স্বার্থে। আর যদি বলে এখান থেকে গেলে তোমার এখানে আর চাকরি হবে না, কাজ দিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের। গান্ধীর 100 দিনের কাজ আমরা করে দিয়েছি, আর পরিযায়ী শ্রমিক ফিরে আসলে আমরা 5,000 টাকা করে মান্থলি তাকে দিচ্ছিও, সেটা শ্রমশ্রী প্রকল্প। ভোটের জন্য অন্য রাজ্য থেকে যারা আসছেন, এসে নাম তুলতে চাইছেন, নজর রাখবেন বাড়ি টু বাড়ি এবং অবজেকশন দিতে হবে। বিজেপি আমাদের লোকেদের নামে অবজেকশন দিয়ে অনেক নাম কেটেছে, ওদের নামেও অবজেকশন দিতে হবে। শুনানির সময় প্রতি বিএলএকে অতি অবশ্যই সমগ্র প্রক্রিয়ার উপর নজর রাখতে হবে।
BLA 1 অ্যাসিস্ট করবে BLA 2। মাথায় রাখবেন এই পয়েন্টগুলো খুব ইম্পর্টেন্ট। সেক্ষেত্রেও যদি পরিকল্পনার কোনো প্রবলেম হয়, আমাদের যে পার্টি অফিস আসে তাদের সাথে যোগাযোগ করবেন। আপনারা সবাই জানেন কোথায় যোগাযোগ করতে হয়, ডিটেলসটা দিয়ে। যে কথাগুলো বললাম মনে থাকবে? শুনুন, কালকে আমি দেখলাম বর্ধমানে বিহার থেকে 50টা বাইক নিয়ে এসছে, বিহারের নামে রেজিস্ট্রি করে বর্ধমানে ঢুকেছে। লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়, একটা কান না থাকলে দুটো কান থাকলে একটা কান কাটার ভয় থাকে, আর যাদের দুটো কান কাটা তাদের আবার কান কাটার ভয় কি? বিহারের মাফিয়াদের নিয়ে এসে ডবল ডবল বুলেট কিনে দিয়ে ব্যালট নেবার জন্য মোটর সাইকেলের আমদানি হচ্ছে। 100 দিনের কাজের টাকা দেয় না, রাস্তার টাকা দেয় না, বাংলার বাড়ির টাকা দেয় না, জলের টাকা বন্ধ, সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ, আর বলছে বহুত রুপিয়া हमारा पास है, हम रख दिया। बीजेपी आने से देगा, बीजेपी तो आएगा नहीं, आप जाएगा। তাহলে টাকা যদি আপনার কাছে থাকে তাহলে আয়ুষ্মানে কেন মাত্র কয়েকজনকে দেয়? তাও 60-40 করেছিলেন। বাইক থাকলে পাবে না, একটা পাকা বাথরুম থাকলে পাবে না, টেলিভিশন চ্যানেল থাকলে পাবে না। আপনার বাড়িতে সব থাকবে, আর সাধারণ মানুষ একটা টেলিভিশন কিনতে পারে না, একটা বাইক কিনতে পারে না, একটা সাইকেল কিনতে পারে না, লজ্জা করে না। এদের আমি ধিক্কার জানালে না, ধিক্কার আমাকে ধিক্কার জানায়। আমি অনেকগুলো নির্বাচন দেখেছি, আমি এত অপদার্থ নির্বাচন কখনো দেখিনি। দালালি করারও একটা লিমিট আছে, তো সব লিমিট ছাড়িয়ে গেছে, লিমিটলেস দালালি। আর মিডিয়াদের আমি অনুরোধ করবো, প্লিজ দয়া করে ভুলে যান মালপোয়ারা কি আপনাদের ইনস্ট্রাকশন দিচ্ছে। মালপোয়া আপনাদের ডেকে পাঠায় কি করে? যার নিজের কোনো কিছু ঠিক নাই, মালপাখিটা বললাম না ভদ্রতা করে, আপনাদের এডিটারদের ডেকে পাঠায় কি করে? যত গেস্ট হাউস বুক করেছে দেখবেন গেস্ট হাউসগুলোতে কারা আছে, প্রত্যেকটা পাড়ায় পাড়ায় এখন থেকে অ্যালার্ট হন। হোটেলগুলো কেউ কেউ তো বুক করে রেখে দেয় সারা জীবন। মালপোয়া বাবুর হোটেলকে বুক করে তাও আমি জানি অন্য নামে, তাকে রিসিভ করে নিয়ে যায়, তার জন্য একটা রুম বুক থাকে। তাতে আবার কারা কারা আসে আমাকে জিজ্ঞেস করবেন না, ধার চাইয়া লজ্জা দিবেন না, আর জিজ্ঞাসা করিয়া লজ্জা দিবেন না। সুতরাং আপনাদের দায়িত্ব কি প্রত্যেকটা জেনুইন ভোটারের নাম তোলা। আর এখানে যেটা বসে আছে সেটা তো বাড়ির থেকে টাকা ফেলেছিল। ইন্ডিয়ান এক্সপ্রেসের স্টোরি বেরিয়েছিল, সিবিআই রেড করতে গেছিল, তখন সে দিল্লিতে কোনো দায়িত্ব ছিল শুনেছি আমি, ওপর থেকে টাকা ফেলে দিয়েছিল। আর তার বিরুদ্ধে কম কেস আমার কাছেও নেই। তিনি ভয়ে অফিস শিফট করছেন, সেন্ট্রাল গভর্নমেন্ট অফিসে যাবে স্টেট গভর্নমেন্টের পারমিশন ছাড়া, সব ইলিগাল। কোথায় বসবেন না, তো উনি সিপিং ভবন না কি একটা আছে ওই ডাল হাউসটা, সেখানে গিয়ে বসবেন, যাতে সাংবাদিকরা ধরতে না পারে, কোনো মানুষ কথা বলতে না পারে, ওনার যা যা করার উনি করতে পারেন, ইধার উধার করতে পারেন। সাংবাদিক বন্ধুদের ঢুকতে দেয়? অ্যালাউ করে? শুধু বিজেপি গেলে সেই ডেলিগেশনে কি করে অ্যালাউ করে, অন্যদের বেলাও তো করে না। ভাবছে আরে মাত্র চাকরি আছে এপ্রিল পর্যন্ত, দালালি করে যদি একটা কিছু পাওয়া যায়। ওরে আমরা বলি না রাখে কৃষ্ণ মারে কে। আমি ভাবি আমি খুব বড়, কিন্তু আমি একবারও ভাবি না আজকে আমি দাঁড়িয়ে আছি, কাল নাও থাকতে পারি, যাবার সময় কিছু থাকবে না, একটা সাদা কাপড় ছাড়া গায়ের ওপরে দেওয়া থাকবে, আর কেউ কিছু ফুল নেবে। কাজেই এত টাকা কে খাবে? কেন অস্ট্রেলিয়া, কেন কানাডা, কেন দুবাই, কত কত শত, তার কোনো ঠিক নেই। আর এতগুলো মানুষ মারা গেল, তাদের জীবনের কোনো দাম নেই।
আর কত যাবে প্রাণ, আর কত দিতে হবে বলিদান, আর কত যাবে বাংলার সম্মান, আর কত যাবে বাংলার অসম্মান। কতবার বিশ্বকবিকে অসম্মানিত হতে হবে, গান্ধীজিকে অসম্মানিত হতে হবে, নেতাজিকে অসম্মানিত হতে হবে, রাজা রামমোহন রায়কে অসম্মানিত হতে হবে, মাধবমণিকে অসম্মানিত হতে হবে, বিদ্যাসাগরকে অসম্মানিত হতে হবে, বাংলা ভাষার অস্মিতাকে অসম্মানিত হতে হবে। এর জবাব চাই। মনে রাখবেন, বাংলায় বিজেপিকে পা ফেলতে দেবেন না। প্রাণ দিয়ে জীবন দিয়ে রুখতে হবে। আমি বিশ্বাস করি নেতারা পারবে না, কর্মীরা পারবে। জীবনের টাকার কোনো দাম নেই, দাম হচ্ছে কর্মে। যা ভালো কাজ করবে সেটাই জীবনের সঞ্চয় হবে, সেটাই মানুষ মনে রাখবে। কি পারবেন? লড়বেন, করবেন। আমি যদি লড়তে পারি সারা জীবন মার খেয়ে খেয়ে, আমার শরীরের মাথা থেকে পা থেকে কোমর থেকে কত কি বাদ, কত মার খেয়েছি, আজ পর্যন্ত পেটু ঘটেছি। তাহলে বিজেপি কোন হরিদাস, কোন দাসা দাস, কোন দমা দাস যে তাদের আমায় ভয় পেতে হবে? ওদের জিরো করে দিন, জিরো। আমার জীবন, আমার সংগ্রাম যদি একটু আপনারা সম্মান জানান, মানুষের জন্য সংগ্রাম একটু যদি সম্মান জানান, এই লড়াই আমাদের বাঁচার লড়াই, এই লড়াই আমাদের জিততে হবে। আর বিজেপি আর সাম্প্রদায়িক শক্তিকে উপকার করতে হবে, বাংলা থেকে বিদায় করতে হবে। 26-এর নির্বাচন বিজেপির বিসর্জন, 26-এর নির্বাচন বিজেপির দলালের বিসর্জন। এসআইআর করছো, আসামে কেন হবে না? ইলেকশন বাউন্ড স্টেট। বলো বলো বন্ধু, বলো রোহিঙ্গা কটা খুঁজে পেলে বলো? বিহারেও বলেছিলে খুশবু ইটিয়া, মণিপুরে কেন হলো না এসআইআর? নাগাল্যান্ডে কেন হলো না? মিজোরামে কেন হলো না? মেঘালয়ে কেন হলো না? আমি এখনো বলছি, বাংলায় মতুয়া থেকে শুরু করে যারা আছেন কোনো ভয় পাবেন না। আমি সংখ্যালঘুদেরও বলছি, সিদ্ধান্ত নিন। বিজেপি আপনাদের মধ্যে বিভাজন করার চেষ্টা করছে টাকা দিয়ে। আমি পরিষ্কার বলছি, আপনারা নিজেরাও সংঘবদ্ধ হন। তপশিলি বন্ধুরা আমার সংঘবদ্ধ হন, আদিবাসীরা সংঘবদ্ধ হন, পাহাড় জঙ্গল সুন্দরবন সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ সংঘবদ্ধ হন। জোট বাঁধুন, তৈরি করুন, তৈরি হন। নোটবন্দিতেও গেছিল, ভোটবন্দিতেও যাবে। নোটবন্দিতেও গেছিল, ভোটবন্দিতেও যাবে। আমি সেই দিন হব শান্ত, যব উৎপীড়িতের কন্দল আকাশে বাতাসে কাঁদিবে না। আমি সেই দিন হব শান্ত, যেদিন গণতন্ত্রের আকাশ আধারে অন্ধকারে ডুববে না। আমি সেই দিন হব শান্ত, যেদিন বিজেপি দেশে থাকবে না, সাম্প্রদায়িক শক্তি দেশে থাকবে না, আর যারা বিজেপির দালালি করছেন তারা থাকবে না। পারবেন লড়তে? সকালবেলায় উঠে ঘন্টা মনে রাখবেন, আমি ভয় করবো না, ভয় করবো না। দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না। তরিখানা পাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তাই বলে হ্যাঁ ছেড়ে দিয়ে কান্নাকাটি করবো না। বিজেপির টাকার কাছে আত্মসমর্পণ করবো না, নির্বাচন কমিশনের অত্যাচারের কাছে আত্মসমর্পণ করবো না। মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে। গণতান্ত্রিক অধিকার আমাদের বাঁচার অধিকার। মনে রাখবেন, বাবা সাহেব আম্বেদকর তার ড্রাফটিং কমিটির চেয়ারম্যান হিসেবে আমাদের যে অধিকার দিয়ে গেছে, এ অধিকার কেড়ে নেওয়া যাবে না। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের কথাই বলি, মানুষের অধিকারে বঞ্চিত করেছো যারে, সম্মুখে দাঁড়ায় রেখে তবু বলে দাও না স্থান। অপমানে হতে হবে তাহাদের সবার সমান। যারে তুমি নিচে ফেলো, সে তোমারে ফেলবে যে নিচে। এটা মাথায় রেখো। কণ্ঠ আমার গুপ্ত আজকে বাসি সঙ্গীত হারা, অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে। তাই তো তোমায় শুধাই অশ্রু জলে। যাহারা তোমার বিষাইছে বায়ু,
নিভাইছে তবু আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? না বন্ধু না। তৃণমূল জোড়া ফুল, মামাটি মানুষ আমাদের হৃদয়, প্রাণের মানুষ আমাদের হৃদয়কে আমরা বিক্রি করে দেব না। এটা মাথায় রাখতে হবে, লড়তে হবে, লড়ে ওদের কাবু করতে হবে, ক্লান্ত করে দিতে হবে। তার কারণ ওরা টিভিতে ভেসে থাকে আর আমরা মাটিতে ভেসে থাকি। টাকা আছে, সোশ্যাল নেটওয়ার্কে গালাগালি দেয়, আরে যত ইচ্ছে গালাগালি দিতে দিন, ওই গালাগালিতে ওরা থাকুক দেওয়ালে, তৃণমূলকে রাখুন খেয়ালে, ওরা থাকুক ফেক ভিডিওতে, মানুষকে রাখুন আপনার হৃদয়েতে। এটা মাথায় রাখবেন। আমায় কথা দিয়ে বলতে হবে পারবো। সবাই চারিদিকে আমি ওদিকে দেখতে চাই, ওদিকে আমি দেখতে চাই, যারা গ্যালারিতে যারা আছেন এপাশে ওপাশে, তাদের সবাইকে পারবেন, লড়বেন, করবেন, বিজেপিকে শূন্য করবেন, চ্যালেঞ্জের মোকাবিলা হবে। আসুন লড়াই করে বলি জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, বন্দে মাতরম, জয় হিন্দ, জয় তৃণমূল, জয় তৃণমূল, জয় তৃণমূল, জয় তৃণমূল, জয় তৃণমূল, জয় তৃণমূল। বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন, জাগরে জাগরে জাগরে, বিজেপিকে বিসর্জন দৌড়ে, জাগরে জাগরে জাগরে, বিজেপিকে বিসর্জন দৌড়ে। ওর দিল্লি কেড়ে নেবো, ওর দিল্লি কেড়ে নেবো। বাংলায় আপনারা লড়াই করুন, বাংলা জিতলে দিল্লি কাড়বো, এবং বাংলায় আমরা বেঁচে থাকলে ওর দিল্লি কাড়বো। ও সরকার পড়ে যাবে, ও বাংলাকে বঞ্চিত করতে গিয়ে নিজেরা পেছু উঠবে, হতে বাধ্য বাধ্য বাধ্য। যারা বিজেপিকে ভোট দিত তাদের কাছে আবেদন করবো, দেবেন না, দেবেন না, দেবেন না, এরা আপনার সব কেড়ে নিচ্ছে, এদের দেবেন না। আপনাদের সাহায্য করার জন্য আমরা আছি, ভয় পাবেন না। কোনো ডিটেনশন ক্যাম্প বাংলায় হবে না। পপুলেশন সেন্সাস না করে এসআইআর টোটাল ভুল, এ টু জেড ব্লান্ডার, 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 ব্লান্ডার। তাই জেনে রাখুন।